নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখবে, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত, আর হিমবাহের সঞ্চয় কার্যে অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বর্ণনা কিন্তু তোমরা দেখবে। নেক্সট প্রশ্ন, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও। এবং শেষ দেখো, নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও। অর্থাৎ এই বহির্জাত প্রক্রিয়া থেকে এই কটা প্রশ্ন করলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি বায়ুমণ্ডল থেকে। তো দেখো, তোমরা আশা করি বুঝতে পেরেছ, ভিডিওটা পজ করে দেখতে পারো। এরপর বায়ুমণ্ডল থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখে নাও। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি ভাগ সম্পর্কে আলোচনা করো, অথবা উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলো খুবই ভালো করে দেখবে। এছাড়াও লাস্ট মিনিট দেখো, ওজোন গ্যাস কী, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং ওজোন গ্যাসের কিভাবে উৎপত্তি ও ধ্বংস হয়, ওজোন গ্যাসের গুরুত্ব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আচ্ছা, নেক্সট, বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো, অথবা একই সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি কী কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো, মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এছাড়াও বায়ুমণ্ডলের চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের যে সম্পর্ক, এটা আলোচনা করো। তো পারলে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো, খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। এছাড়া দেখো, বিভিন্ন প্রকার নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করো, অথবা একই সাথে দেখো বায়ুচাপ বলয়গুলির যে সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ, যে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। আর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিভিন্ন বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এই বৃষ্টিপাতের শ্রেণীবিভাগগুলো থেকেও তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে, যেমন পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, অথবা ডাইরেক্ট দিয়ে দিল যে শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ বর্ণনা করো। তো তার জন্যই তোমাদেরকে বলছি, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ মোস্ট ইম্পর্টেন্ট এবছর। ওকে, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। এরপরে আমরা চলে আসবো, তাহলে আমি তোমাদেরকে বললাম বহির্জাত প্রক্রিয়া থেকে এবং বায়ুমণ্ডল থেকে। এরপর দেখো বাড়িমণ্ডল থেকে। বাড়িমণ্ডল থেকে তোমরা তিনটে প্রশ্ন করলেই তোমাদের কমন চলে আসতে পারে। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো, এবছর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও তার প্রভাব লেখো। এই দুটো প্রশ্ন দেখছো। পাশাপাশি এই প্রশ্নটা, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। অর্থাৎ এই তিনটে প্রশ্ন কিন্তু তোমরা বায়ুমণ্ডল থেকে দেখো, তাহলে দাগ দাও, পারলে এখান থেকেই তোমাদের কমন পড়ে যাবে। এরপর চলে আসছি ভারতের প্রাকৃতিক অংশ। ভারত থেকে দেখো, তো ভারতের প্রাকৃতিক অংশ মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন তোমরা গ্যারান্টি কমন পাবে। ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। তাহলে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল দাগ দাও। দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো। ভারতের কৃষিতে মৌসুমি বায়ুর প্রভাব, এই মৌসুমি বায়ুর প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে এটা প্র্যাকটিস করো। আচ্ছা দেখো, উত্তর ভারতের নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদী, এদের মধ্যে পার্থক্য দেখো। জল সংরক্ষণ বলতে কী বোঝো, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, বিভিন্ন ধরনের জল সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। পাশাপাশি যেটা সবথেকে ইম্পর্টেন্ট, ভারতের চা, কফি, ধান, গম অথবা কার্পাস, এই চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো। তাহলে তোমাদের দেখতে হচ্ছে চা, কফি, ধান, গম, কার্পাস, এই চাষগুলো, এই চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি তোমরা কিন্তু দেখে যাবে। পরীক্ষায় আসার চান্স রয়েছে প্রায় 99%। ওকে, শেষ প্রশ্নটা। ওকে, আচ্ছা, এরপর চলো দেখে নিই ভারতের অর্থনৈতিক অংশ। এই অর্থনৈতিক অংশ থেকে যে কয়েকটা কোশ্চেন বলবো, এখান থেকে তোমরা কিন্তু কমন গ্যারান্টি পাবে। প্রথম প্রশ্ন দেখো, পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। এটা পাশাপাশি ভারতের পশ্চিমাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, বা ভারতের পশ্চিম অঞ্চলে কেন লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠল, এই প্রশ্নটা ভালো করে দেখবে। নেক্সট, পরীক্ষা আসতে পারে কিন্তু এটা। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পে কেন কেন্দ্রীয় ভবন হলো, অথবা ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো, ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এবং নেক্সট আরেকটি প্রশ্ন, ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি লেখো, অথবা নগরায়নের সমস্যা বা কুফলগুলি লেখো। তো এখান থেকে ভারতের অর্থনৈতিক থেকে অংশ থেকে এখান থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তো এই ছিল তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও ভূগোল থেকে। তোমরা